বাইরে হচ্ছে অঝোরে বৃষ্টি, দেখো কত বৃষ্টি হচ্ছে। তো আজকে আমি করব, বৃষ্টি হচ্ছে যেহেতু, সেহেতু একটু স্পেশাল কিছু হলে মনটা ভালোই লাগে। তো চলো দেখাচ্ছি আজকে কী রান্না করি। তো এই দেখো বৃষ্টির ওয়েদারে বরমশাই এখানে নিয়ে চলে এসেছে কচুর শাক। কচুর শাক কার কার খেতে ভালো লাগে আমাকে একটু জানিও, যে কচুর শাক কার কার ভালো লাগে। আমার তো দারুণ লাগে, ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক খেতে আমার তো দারুণ লাগে। আর এখানে বরমশাই নিয়ে এসেছে এই যে ইলিশ মাছ, এই ইলিশ মাছের মাথা দিয়ে, এই যে ইলিশ মাছের মাথা দিয়েই আজকে হবে এই কচুর শাক। তো দেখো কচুর শাক করার জন্য আমি এখানে কী কী নিয়েছি। এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে আদা, আর এখানে কালো জিরেটা ফোড়নের জন্য নিয়েছি। আর রসুন আর লঙ্কার পরিমাণটা আমি এখানে একটু বেশিই নিয়েছি, এটা একটু বেশি লাগবে। আর আদাটা একদমই সামান্য, তোমরা হয়তো ভিডিওতে বুঝছো না, তবুও একদম খুবই সামান্য নিতে হবে, খুব বেশি পরিমাণ এটাতে আদা নিলে হবে না। আর দিতে হবে এটাতে লেবুর রস, লেবুর রসটা অবশ্যই দিতে হবে এই কারণেই, কারণ এটা কুটোনো শাক, মানে খুব গলা কুটোয়। এবার বোঝা যায় না যে শাকটা আদৌ গলা কুটোবে কি কুটোবে না, যার জন্য নিজেদের সেফটির জন্য অবশ্যই এটাতে লেবুর রস অ্যাড করতে হবে। তো যেটা প্রথমেই করতে হবে, এখানে আমি কচুর শাকটাকে সিদ্ধ করে নেবো বলে এই যে জল নিয়ে নিয়েছি, জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে সমস্ত আমি কচুর শাকগুলো দিয়ে দেব। এবার এটার মধ্যে আমি দেব হলুদ, এই যে হলুদ, এটা অটোমেটিক ওপর থেকে দিলেও যখন এটা কমে যাবে কচুর শাকটা সিদ্ধ হওয়ার পর তখন ওটা মিশেই যাবে। আর দেব হচ্ছে নুন, একটু নাড়িয়ে দিতে পারো যাতে নুনটার হলুদটা একটু নিচের দিকে যায়। তো ব্যাস এইভাবে এটা সিদ্ধ হতে হবে। দেখো কচুর শাক আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, এই যে কচুর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার জলটা ঝরিয়ে নেব। এই যেখানে এটাকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। এখানে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে লেবুর রসটা, এই যে বলেছিলাম লেবু মাখ, কারণ হচ্ছে এটা ফুটোনোর ব্যাপার থাকে, লেবুটা দিলে তবুও একটু মানে নিশ্চিন্ত যে ফুটোনোর ব্যাপারটা থাকবে না, ওর জন্য অবশ্যই এখানে লেবুর রসটা দিতেই হবে। সস এবানু হয়েছে না হয়নি রে? যেখানে কালো জিরে আর শুকনো লঙ্কা আমার ফোড়নে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো, আদা লঙ্কা আর রসুন পেস্ট। এবার আমি এখানে দেব নুন, নুনটা অবশ্যই তোমরা বুঝে দিও, তার কারণ নুনটা যেহেতু সিদ্ধর সময় দেওয়া ছিল অল্প, তাই নুনটা একটু বুঝে দিও। আর দেব হলুদ, আর দেব চিনি, মিষ্টি, এটা একটু ঝাল মিষ্টি এরকমই হয় খেতে। তো এই যে এবার এইটাকে আমাকে মশলাটা কষিয়ে নেবো আগে ভালো করে। তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। কাল তো ছিল জামাই ষষ্ঠী, কার কার বাড়িতে জামাই ষষ্ঠী নেই বলো? আছে তো অনেকের বাড়িতে, কিন্তু নেই এইটা মানে খুব কমই দেখা যায় যে কারোর বাড়ি এই রিচুয়ালটা নেই জামাই ষষ্ঠী, যেমন আমার বাড়িতে নেই। তো আমার ভীষণই মন খারাপ ছিল কালকে। তো মাকে ফোন করে বলছিলাম যে মা, আমাদের জামাই ষষ্ঠী নেই। ফোনে দেখছি মানে ফেসবুকে যে সবাই মেয়ে জামাইরা কি সুন্দর বাপের বাড়ি যাচ্ছে সেজে গুজে, তারপর কত রকম আইটেম, খাওয়া দাওয়া, কত আনন্দ, যেটা আমার নেই। মানে এবার আমার মাকে বলছি, মা তখন বলছে কী আর করা যাবে, বরাবরই তো এই নিয়মটা নেই, আর কি করা যাবে। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার শাকটা দিয়ে দেবো, মানে কচুর শাকটা দিয়ে দেবো। এই দেখো কচুর শাকটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে কষাতে হবে, যতক্ষণ না একদম এটা শুকিয়ে তেল ছাড়ে ততক্ষণ এটাকে কনস্ট্যান্ট কষিয়ে যেতে হবে। তো চলো এটা কষাতে থাকি আমি। এবার এর মধ্যে আমি একটু সামান্য জিরে অ্যাড করে দেবো, জিরে গুঁড়ো, ফ্লেভারটা একটু অন্যরকম নিয়ে আসবে। আর দেবো সামান্য ধনের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো। এই দেখো এটা প্রায় সাইড দিয়ে যে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছটা, মানে ইলিশ মাছের যে মাথাটা,
দিয়ে এটাকে এখনও অনেকটা নাড়াতে হবে, যদিও কচুর শাক এখানে রেডি। নিচটা যখন একটু লেগে লেগে যাবে তার মানে হলো এটা হচ্ছে কমপ্লিট। দিয়ে তেল ছেড়ে দিলেই বুঝে যাবে যে কচুর শাকটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কচুর শাক এখানে রেডি। এরকম গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে হচ্ছে কচুর শাক মেখে